একজন ডেভেলপার কখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন? আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। নাম তার মিরাজ। ছোটবেলা থেকেই ওর কম্পিউটার আর কোডিংয়ের প্রতি একটা অদ্ভুত প্যাশন ছিল। স্কুলে টিফিনে টাকা বাঁচিয়ে ও পাইরেটেড সিডি কিনত আর রাত জেগে গেম বানানোর চেষ্টা করত। সে তখন নিজেকে বলতো গেম ডেভেলপার। পরে ইউনিভার্সিটিতে এসে যখন ও C++, জাভা শেখা শুরু করল, তখন পরিচয় দিল প্রোগ্রামার হিসাবে। পাশ করার পর একটা কোম্পানিতে জুনিয়র ডেভেলপার হিসেবে জয়েন করল আর দিব্যি কোড লিখে যাচ্ছিল। কিন্তু একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মিরাজ, তুই নিজেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলিস? ও একটু হাসল, বলল, আমি তো শুধু কোড লিখি, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা ঠিক বুঝি না। আমাদের সমাজে একটা খুব কমন ভুল ধারণা আছে যে যে কোড লিখতে পারে সেই বুঝি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমিও প্রথম দিকে এটাই ভাবতাম, কিন্তু বাস্তবতাটা কিন্তু একটু ভিন্ন। একজন ডেভেলপার থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ওঠার পথটা শুধুমাত্র কোড লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটা একটা এভলিউশন। এটা স্কিল, থিঙ্কিং এবং রেসপন্সিবিলিটির হিউজ পরিবর্তন। কোডিং থেকে ডিজাইনিংয়ের পথে যাত্রা। একজন ডেভেলপার মূলত কোড লেখেন। তাদের মূল কাজ হল নির্দিষ্ট ফিচার বা ফাংশনালিটিগুলোকে কোডের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া। তারা হয়তো একটা ছোট মডিউল বা একটা নির্দিষ্ট অংশের উপর কাজ করেন। যেমন একজন ডেভেলপারকে বলা হলো এইখানে একটা লগইন পেজ বানাতে হবে, আর সে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে সেটা করে দিল। চমৎকার! কাজটা দ্রুত শেষ হলো, মনে হলো যেন একটা চ্যালেঞ্জ জয় করে ফেললাম। কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুধু লগইন পেজটা বানানোর কথা ভাবেন না। তিনি ভাবেন এই লগইন পেজটা সিস্টেমের অন্যান্য অংশের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, এটার সিকিউরিটি কেমন হবে, ভবিষ্যতের জন্য এটা কতটা স্ক্যালেবল। যদি 1 মিলিয়ন ইউজার একসাথে লগইন করতে চায়, তখন সিস্টেম কি কাজ করবে নাকি কলাপস করবে? এই প্রশ্নগুলোই একজন ডেভেলপারকে ইঞ্জিনিয়ার হওয়ার পথে ঠেলে দেয়। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা সিস্টেমের আর্কিটেকচার নিয়ে ভাবেন। তারা একটা প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জীবনচক্র বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল SDLC নিয়ে কাজ করেন। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট এবং মেইনটেনেন্স সবকিছুই তাদের কাজের অংশ। তারা শুধু কিভাবে কোড করব তা নিয়ে ভাবেন না, কিভাবে একটা স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী সফটওয়্যার তৈরি করব তা নিয়ে মাথা ঘামান। এটা যেন অনেকটা বাড়ি বানানোর মতো। একজন রাজমিস্ত্রি শুধু দেয়াল গাঁথেন, আর একজন ইঞ্জিনিয়ার পুরো বাড়ির স্ট্রাকচার আর প্ল্যানিংটা দেখেন। আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রতিদিনের ব্যবহৃত অ্যাপগুলো কিভাবে এত স্মুথলি কাজ করে? এর পেছনে একজন ইঞ্জিনিয়ারের গভীর চিন্তাভাবনা আর দূরদর্শিতা কাজ করে। প্রবলেম সলভিং এবং ক্লিয়ার ভিশন। একজন ডেভেলপারের কাছে হয়তো একটা বাগ ফিক্স করা মানে একটা কোডের লাইন চেঞ্জ করা এবং কাজটা শেষ হলে স্বস্তির নিঃশ্বাস ফেলা। কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে একটা বাগ শুধু একটা বাগ নয়। তিনি দেখেন কেন এই বাগটা তৈরি হলো। এটা কি সিস্টেমের ডিজাইনে কোনো ত্রুটি ইন্ডিকেট করছে, নাকি অন্য কোনো মডিউলে এর ইম্প্যাক্ট পড়তে পারে? তারা সমস্যার রুট কজ খুঁজে বের করেন এবং এমন সমাধান দেন যা ভবিষ্যতে একই ধরনের সমস্যার প্রতিরোধ করে। এটাই আসলে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট।